জয় রাধা মাধব। আজকে পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে তথা জগৎপালক জগন্নিবাস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি তথা শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের শ্রীপাদ পদ্মে দণ্ডবত জ্ঞাপন করছি। তৎপরে দণ্ডবত জ্ঞাপন করছি আমার পরম আরাধ্য গুরুদেব পরম প্রেমময় প্রভুপাদ শ্রীল মিলন গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে এবং সেই সাথে সকল ভক্তবৃন্দের অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের শ্রীপাদ পদ্মে দণ্ডবত জ্ঞাপন করছি এবং সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং কৃষ্ণ প্রেমময় অভিনন্দন। আজকে গুরু গোবিন্দের কৃপায় আপনাদের কৃপায় দশম স্কন্ধের প্রথম অধ্যায় পঠনে যাচ্ছি। ভগবান কেন মত্তধামে আসলেন? গীতায় ভগবান বলেছেন অর্জুনকে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান অর্জুনকে কথা দিয়েছেন, অর্জুনের মধ্য দিয়ে সকল ভক্তবৃন্দদেরকে সাধু সজ্জনদেরকে আশ্বাস দিয়েছেন, যখন আমার ভক্তবৃন্দের উপর অসাধুগণ অত্যাচার করবেন, সাধুগণ অসাধু দ্বারা নিপীড়িত হবে, অত্যাচারিত হবে, আমি যুগে যুগে মত্তধামে আবির্ভূত হব আমার ভক্তবৃন্দদেরকে উদ্ধার করার জন্য আর অসাধুদেরকে পরিত্রাণ করার জন্য, উদ্ধার করার জন্য। ভগবান কথা রক্ষা করার নিমিত্তে যখন দাপর যুগে অসুরগণের আসরিক প্রবৃত্তি বেড়ে যায়, তখন গৌমাতা স্বরূপ এই পৃথিবী ধরিত্রী মাতা একটা গৌরূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়েছেন। তখন প্রজাপতি ব্রহ্মা সকল দেবতাগণদেরকে যা যা বলেছেন তা এই অধ্যায়ে উল্লেখ আছেন। আমরা আজকে সে অধ্যায়টি আপনাদের কৃপা বলে পাঠ করার চেষ্টা করছি। সকলের শ্রীপাদ পদ্মে দণ্ডবত। হরিজন সহিত শ্রী কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদম সহগণ ললিতান শ্রী বিশ্বখণ্ডিতাংশ্চ
পীতমে চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলম সমর বিহত উন্নত জল রসাংশ ভক্তি শ্রিয়াম হরে পুরট সুন্দর দুটি কলম সন্দীপিত সদা হৃদয় গন্ধরি স্ফুরতব সচিনন্দন ওম জানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলয়াতাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার ওম খণ্ডমণ্ডলাকার বেবতমেন মে চরাচরম তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ ওম বৃন্দায় তুলসী দীপায় প্রিয়ায় কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমঃ ওম বৈষ্ণব পরম ধারণ বৈষ্ণব পরম তপ বৈষ্ণব পরম আরাধ বৈষ্ণব পরম গুরু ওম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরির নাম হরির নাম হরির নাম এব কেবলম করুণাস্তেব নাস্তেব স্তেব গতিরন্নতা ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ব্যাসং ততো জয়মুদীরয়েৎ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রথম অধ্যায় দশম স্কন্ধের ব্রহ্মার বচনে নারায়ণের আবির্ভাব কথা। রাম 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 ভগমর অপরাধ শরণ নীলাম সুতকন সম্বদিয়া শুনক সুজন ভগবান লীলা কথা শুন এখন নবরূপী কৃষ্ণ জন্ম কথা সুনিশ্চয় দিয়াছি আভাস তার পূর্বে পরিচয় এবে ব্রহ্ম কৃষ্ণ কথা শুন সর্বজন ভবের যশোদীহা করিলে শ্রাবণ। পুরাকালে নমিসারণ্যতে যে পুরাকালে নমিসারণ্যতে যে ঋষিগণ উপনীত ছিলেন, সে ঋষিগণ
উগ্রশ্রবা মুনি শ্রুতধর মুনিকে প্রশ্ন করছেন, নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণকে সম্বোধন করে সে শ্রুতধর মুনি বলছেন, এই মত্তধামে জন্মগ্রহণ করা সকল মানবের একমাত্র ভবরোগ দূর করার ঔষধ হলেন এই কৃষ্ণ কথা। এই ভবরোগ আমাদেরকে যে রোগে ধরেছে, মায়া, বিষয়, আশয়, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, সংসারের বিষয়, আশয়, ধন, দৌলত, এই নিয়ে হলো আমাদের এই ভবরোগ। বলছে ভবরোগ দূর করার একমাত্র মহা ঔষধ হলো কৃষ্ণ কথা, হরি কথা, কৃষ্ণ গুণ কীর্তন। তাই ঋষিগণকে লক্ষ্য করে শ্রুতধর মুনি বলছেন, একমাত্র মুক্তি লাভ করার, এই ভবরোগ দূর করার মহা ঔষধ হচ্ছেন এই কৃষ্ণ কথা। তখন শ্রুতধর মুনির এই কথা শ্রবণ করে ঋষিগণ মুনিকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন? কেমনে সকল জীবে সে কৃষ্ণ পায়, কেমনে শ্রীকৃষ্ণ আত্মা সংসার পালায়, এহেন সম্বন্ধ শোনা যত ঋষিগণ, শুনিলে হইবে মুক্ত সংসার বন্ধন। যখন প্রশ্ন করলেন কি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পাওয়া যায়, লাভ করা যায়, তখন শ্রুতধর মুনি বলছেন, শোনো শোনো, এই সম্বন্ধ যার রয়েছে, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম রয়েছে, কৃষ্ণ সম্বন্ধ রয়েছে, সে কৃষ্ণ কথা শোনার সাথে সাথে, কৃষ্ণ কথা শুনতে শুনতে এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে। নিতাই গৌর হরি বল। সুখদেব কহিলেন, শোনো নর রায়, পরমাত্মা লীলা শুনতে মায়ায়, রাজা কোন সবিস্ময়ে শুনো মহামুনি, অমৃত সমান লীলা যতবার শুনে, অপূর্ব বিস্ময় হতেছে হৃদয়, শুনো শোনো সে ভাব ঋষি মহাশয়, অকর্তায় অক্রিয় নির্মল যে কেমনে তাহার ঘটে প্রকৃতি, কেমনে জীবন সম ব্রহ্ম পরাত পার, মানবের সম ধর্ম সংসার ভিতর, ধন্য সে যদু বংশ যাই নারায়ণ, আবির্ভূত হইলেন রক্ষার কারণ। এমত অবস্থায় ওই শ্রুতধর মুনি বলছেন, গঙ্গা তীর উপনীত রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে যে প্রশ্নগুলো করলেন, নৈমিষারণ্যে উপস্থিত ঋষিগণকে শ্রুতধর মুনি তা বলতে লাগলেন। বলছে, মুনিগণ শুনুন। অতঃপর সুখদেব গোস্বামীকে পাণ্ডকুলতিলক রাজা পরীক্ষিত প্রশ্ন করলেন, ধন্য সেই যদুবংশ, যে বংশে ভগবান শ্রীকৃষ্ণ মানবরূপে জন্মগ্রহণ করে পৃথিবীকে অসুর হতে ভার রক্ষা করেছিলেন, পৃথিবীকে অসুর মুক্ত করেছিলেন, সেই যদুবংশ এই মত্তধামে ধন্য। ভগবান শ্রীকৃষ্ণের বীর্যের কাহিনী, যে অদ্ভুত লীলা মধ্যে করিলেন তিনি, বিস্তার করিয়া তাহা
আপনি সবিস্তারে সেই যদুবংশে ঘটে যাওয়া কৃষ্ণ কথা আমাদের সামনে প্রকাশ করুন। আমি সেই কৃষ্ণ কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। বলছেন কে? রাজা পরীক্ষিত তথা অর্জুনের নাতি। এভাবে সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ যে যে বীর্য গাথা লীলা করে গিয়েছেন সে কীর্তনগুলো আমার সামনে একটু আপনি কৃপা করে বর্ণনা করুন। যাহারো তরণ তরি করিয়া গ্রহণ পরিত্রাণ পান মোর পিতামহগণ। বলছে যে ভগবানের শ্রীচরণকে তরণী বানিয়ে আমার পিতামহগণ, আমার দাদু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা পার হয়েছিলেন ভব সংসার থেকে, প্রতিটি পথ থেকে, প্রতিটি বিপদ থেকে। আপনি সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, অমৃতময় লীলা কথা আমাকে আস্বাদন করান। মাতার গর্ভেতে যিনি করি যা প্রবেশ, আমারে করি যা রক্ষা ঘুচালে নক্লেশ, অখিল জীবের যিনি বাহিরে ভিতরে অবস্থান করেছেন চিরদিন ধরে। শুধু তাই নয়, বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ আমার মাতা, অর্থাৎ রাজা পরীক্ষিত বলছেন আমার মাতা উত্তরার গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করেছিলেন। এমনকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের ভিতরে যিনি রয়েছেন, আবার বাইরে যিনি এই পৃথিবীকে পরিচালনা করছেন, সেই পরমেশ্বর ভগবানের লীলা কথা আমাকে আস্বাদন করেন। সেই শ্রীকৃষ্ণের কথা কহমুনিবর, কৃষ্ণ কথা কহি মোর জুড়াবয়ন্তর, রাম নামে জন্ম লবি দেব সংকর্ষণ, পুনর্বি হইলেন দেবকী নন্দন। কি রহস্য আছে গীতে বুঝিতে না পারে, সকল আমার প্রভু বল বিস্তারে। কি কারণে সে মুকুন্দ কৃষ্ণ ভগবান পিতালয়ালয় হতে ব্রজপুরে যান। রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, দেখুন অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সকলে জানি মাতা দেবকীর গর্ভে একটি একটি করে অষ্টম সন্তান জন্ম লাভ করেছিলেন। তার মধ্যে প্রথম 6টি সন্তান কংস নিজ হাতে হত্যা করেন, কিন্তু সপ্তম গর্ভের সন্তানের খোঁজ কংস পান না। সেই ভগবান শঙ্কর্ষণ, যিনি বলরাম রূপে আমাদের কাছে পরিচিত, রাজা পরীক্ষিত প্রশ্ন করছেন, কি এমন গোপনীয় তথ্য আছে আপনি আমাকে বলুন। যিনি মাতা দেবকীর গর্ভে জন্ম নিয়ে দেহ ধারণ করা ছাড়া কেমন করে মাতা রোহিণীর গর্ভে স্থানান্তর হয়েছিলেন। জন্ম হয়েছে ভ্রূণ মাতা দেবকীর গর্ভে, কিন্তু সেই গর্ভ থেকে মাতা রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয় নিজ শক্তি দ্বারা। কেমন করে সেখানে স্থানান্তরিত হয়, সে কারণে বলরামের অপর নাম শঙ্কর্ষণ। গর্ভ থেকে কর্ষিত হয়ে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে বলে নাম হয় শঙ্কর্ষণ। তাই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করছেন, আমি সেই শঙ্কর্ষণ তথা বলরামের জন্ম কথা জানতে চাই। কেমন করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়, আমি সেই গোপনীয় তথ্য জানতে চাই।
কারণে সে মুকুন্দ কৃষ্ণ ভগবান পিতার আলয় হতে ব্রজপুরে যা। আরো বলবেন কি কারণে ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয় নিজের পিতার বাসভবন থেকে ব্রজধামে কেন যান? ব্রজপুরে মধুপুরে করি অবস্থান, কোন কার্য করিলেন কৃষ্ণ ভগবান। শুধু ব্রজপুরে গেলেন না, ব্রজপুরে গিয়ে ব্রজপুরে কি কি কাজ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ কি লীলা করলেন, সেটা আমার শোনার বাসনা। মাতুল কংসের কেন করেন নিধন, কতদিন যদুপুরে রণনারায়ণ। বলছেন মাতুল মামা কংসকে ভগবান কেন নিধন করলেন, কেন বধ করলেন, এবং কতদিন যদুপুরে আমার ভগবান শ্রীকৃষ্ণ অবস্থান করেন, যদুপুরে কতদিন থাকেন, সেটা আমাকে খুলে বলুন। কতজন ভাজ্য তার ছিল মহাশয়, কৃপা করে কহ মোরে সেসব বিষয়। এবং বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কতজন স্ত্রীর পানি গ্রহণ করেন, কতজনকে বিবাহ করেন, আমাকে সেই কথা বিস্তারে খুলে বলুন। আপনার মুখ হতে ঝরে সেই সুধা, তাহাতে গজিল মোর এভাবের ক্ষুধা। ব্যাসের চাতুর্য বলে পুরাণ চন্দ্রমা, উদয়ায় অমৃত সিঞ্চে ও তুই অনুপমা। কহরি শ্রীকৃষ্ণ কথা করিব শ্রবণ, যাহার শ্রবণে ক্ষুধা কৃষ্ণ বিমোচন। বলছেন সুখদেব গোস্বামীকে রাজা পরীক্ষিত, হে মনীষয়, আপনার পিতা ব্যাসদেব কত সুন্দর অনুপম ভাষায় কত সুন্দর করে এই ভাগবত পুরাণ রচনা করেছেন। আমার বড়ই স্বাদ এই কৃষ্ণ কথা, অনুপম কথা শ্রবণ করার জন্য। আপনি কৃপা করে আমি যে যে প্রশ্নগুলো করেছি, আপনি কৃপা করে তার প্রতিউত্তর আমাকে প্রদান করুন। তখন রাজা পরীক্ষিতের কথাগুলো শ্রবণ করে সুখদেব গোস্বামী এই উত্তরগুলো দিচ্ছেন। রাজার বিনয় শুনি সুখ মহাশয়, কহিলেন অতি ভক্তি কৃষ্ণ প্রতি হই। অতি ভক্তি বলে তব আগ্রহ এতে পাইবে অমৃত রাজা ভাবিবে জগতে। বলছে রাজা পরীক্ষিতকে লক্ষ্য করে সুখদেব গোস্বামী, হে রাজা, কৃষ্ণ কথার প্রতি যার হৃদয়ে ভক্তি রয়েছে, ভগবানের শ্রীপাদ পদ্মে যার ভক্তি অটুট, সে যতটুক চিন্তা করে তার চাইতেও অমৃত কথা আরো বেশি আস্বাদন করতে পারে। এই ভক্তির কারণে তার অমৃতম লীলা কথা দ্বিগুণ হারে বেড়ে যায়। গঙ্গা সম কৃষ্ণ কথা সুপবিত্র অতি, প্রশ্নকর্তা বক্তা শ্রোতা লভয়ে মুকতি। বলছেন কৃষ্ণ কথা গঙ্গার চাইতেও পবিত্র, এবং তিনজন মুক্ত হয়। কারা কারা দেখুন? প্রশ্নকর্তা, যিনি কৃষ্ণ কথা নিয়ে প্রশ্ন করবেন, প্রশ্নকর্তা। বক্তা, যিনি কৃষ্ণ কথা বলবেন। শ্রোতা, যিনি ওই কৃষ্ণ কথা শ্রবণ করবেন। বলছেন প্রশ্নকর্তা, বক্তা আর কৃষ্ণ কথা শ্রোতা, এই তিনজন উভয়েই কৃষ্ণ নামে এই ধরাধাম থেকে পবিত্র হয়ে মুক্তি লাভ করে। নিতাই গৌর হরি বল। অতিশয় ভাগ্য মোর হইবে নিশ্চয়, কৃষ্ণচন্দ্র মমের হৃদে হইলে উদয়। এত বলে হরেশ্বরী সুখ মহামতি, কহিলেন শুন রাজা
শ্রীকৃষ্ণ ভারতী। তাই সুখদেব গোস্বামী নিজেই বলছেন, আমি বড়ই ভাগ্যবান, আমি বক্তা হয়ে তোমাকে শ্রবণ করাতে পারছি। তুমিও বড় ভাগ্যবান, উপস্থিত ঋষিগণও ভাগ্যবান, যারা কৃষ্ণ কথা শুনতে পাচ্ছেন। তুমি কেন? তুমি প্রশ্নকর্তা। রাজা পরীক্ষিত প্রশ্ন করছে, আর সুখদেব গোস্বামী প্রশ্নের উত্তর দিচ্ছেন। উপস্থিত ঋষিগণ এবং সুখদেব গোস্বামীর সম্মুখে অবস্থিত রাজা পরীক্ষিত উভয়ে শ্রবণ করছেন। তাই বলছে, আমরা সকলে উপস্থিত, সকলেই ভাগ্যবান। কেন? আমার বলার সুবিধা হচ্ছে, আমার বলার সৌভাগ্য হচ্ছে, তোমার প্রশ্ন করার সৌভাগ্য হচ্ছে, উপস্থিত ওই ঋষিগণের শ্রবণ করার সৌভাগ্য হচ্ছে। আর তাদেরকে এইভাবে ভাগ্যবান আখ্যায়িত করে সুখদেব গোস্বামী কৃষ্ণ কথা সাধন শুরু করলেন। দৈত্য ভয়ে যবে মহি হনয়া কুলিত, অধর্মের ভারে যবে হইন পীড়িত, সেই কালে জীব মাতা ধরণী সুন্দরী, গাভী রূপে হয়ে যান ব্রহ্মার নগরী। এবার বলছেন, যখন এই পৃথিবীতে অসুরদের অত্যাচার বেড়ে গেল, তখন এই পৃথিবীর উপরেই তো সকল অত্যাচার অনাচার সংগঠিত হচ্ছে। এই পৃথিবী মাতা বলছে, আমি এই কষ্ট, অসুরদের অত্যাচার, অসুরদের এই কষ্ট, অত্যাচার, নিপীড়ন আমি সহ্য করতে পারছি না। ধরিত্রী মাতা তখন একটা গাভী রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গমন করলেন। একে তো কামিনী বেশ, চক্ষে জলেনি, পাপ ভরে সকম্পিত সতত শরীর, দিনাক্ষীনা ভাবে মোহি ব্রহ্মলোকে গিয়া, কমলয়াসনে কয়ে পদে প্রণমিয়া। একে তো চোখ দিয়ে অশ্রু ঝরছে, পাপাচ্ছন্ন হওয়ার কারণে গোমাতা তথা ধরিত্রী মাতার শরীর কম্পিত হচ্ছে। এই কম্পিত শরীরে ব্রহ্মাদেবকে গিয়ে বললেন, প্রথমে প্রণাম করলেন এবং তার মনের দুঃখ ব্রহ্মাদেবকে খুলে বলতে লাগলেন। আমি দাসী তব নাথ, তুমি সর্বেশ্বর, প্রতিদিন আহিনায় আমি শান্তি অন্তর, অধর্মের ভার প্রভু সহিতে না পারি, দৈত্যগণ লইয়াছে ধর্মের সংহারি। বলছেন, অনুনয় বিনয় করে বলছে, প্রভু আমি আপনার সেবক, আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর। প্রভু, অধর্মের ভার আমি আর সহ্য করতে পারছি না। এই আমার ধরনের ভিতর, আমার ধরিত্রীর উপর, আমার বুকের উপর পাপাচ্ছন্ন হয়ে ছেয়ে যাচ্ছে। পাপীগণ ধর্মকে সংহার করছেন, এই পাপের ভার আমি আর সহ্য করতে পারছি না। এইভাবে অনুনয় বিনয় করে পৃথিবী মাতা, ধরণী মাতা গাভী রূপ ধারণ করে ব্রহ্মাদেবকে অনুনয় বিনয় করে বলছেন, ধর্মবিনা সাধু প্রজা করে হাহাকার, কেমনে তাহাতে প্রাণ বাঁচিবে আমার, অতএব করোনা উপায় বিধান, যাহে আমি সুখী হই রহে ধর্ম। প্রভু, আমার ধরিত্রীর বুকে ধর্মকে না পেয়ে প্রজাগণ হাহাকার করছে, ভগবানকে ডাকছে, কেমন করে ধর্ম ছাড়া তাদের প্রাণ বাঁচবে আমি সেটা বুঝতে পারছি না। অতএব আপনি কোনো উপায় বের করুন, আপনি কোনো উপায় বিধান বের করে দিন, যাতে আমার এবং এই মত্তধামের সকল মানুষের, সকল প্রাণীদের ধর্ম রক্ষা করার সুযোগ হয়। প্রজাজন যাহে বুঝে তোমার চরণ,
জ্ঞান ভক্তি প্রেম যাহে হইবে মোচন, করোনা তো সেই উপায় হইয়া সুন্দর, সহিতে না পারি আমি অধর্মে কাতর। আপনি সেই ব্যবস্থা করুন যাতে প্রজাগণ ভগবানের চরণ বন্দনা করতে পারে, যাতে ভগবানের প্রতি প্রজাগণের জ্ঞান ও ভক্তি উদয় হয়, যাতে আবার অধর্মকে ভুলে গিয়ে প্রজাগণ ধর্মকে আশ্রয় করে তোমার চরণ সেবা করতে পারে, ভগবানকে সেবা দিতে পারে, ভগবানের নাম গুণ কীর্তন করতে পারে। আপনি এই অধর্মের হাত থেকে ধর্মকে ফিরিয়ে আনুন। এইভাবে কাতর হয়ে ধরিত্রী দেবী ব্রহ্মাদেবকে কথাগুলো বলছেন। এতে কো বচনে ব্রহ্মা হইয়া কাতর, দেবগণ সহজান ক্ষীরদ সাগর। এভাবে ব্রহ্মা ধরিত্রী দেবীর কথাগুলো শ্রবণ করে যে ক্ষীরদ সাগরে ভগবান বিষ্ণুদেব শায়িত আছেন, সেখানে সবাইকে নিয়ে ব্রহ্মাদেব গমন করলেন। ক্ষীরদের মাঝে হরি অনন্ত শয়নে, নিষ্ক্রিয় নিশ্চেষ্ট ভাবে থাকে নয়াপনে, নাগবোধ করে সেবা ঘুমে অচেতন, কাহাতে আসক্ত তিনি নহে নগ। যখন ক্ষীরদ সাগর সাহিত্য বিষ্ণুদেবের কাছে গেলেন, সে নিষ্ক্রিয় বিষ্ণুদেব সাহিত্য অবস্থায় লক্ষ্মী দেবী তার পাদসেবা করছেন। তিনি সতত নিষ্ক্রিয়, এই পৃথিবীর মায়াজাল হতে তিনি সতত নিষ্ক্রিয়। এমন কোন মায়ার সাধ্য নেই ভগবানকে আচ্ছাদন করার, ভগবানকে বন্দী করার। শত শত চন্দ্র সূর্য তাহাতে উদয়, কোটি বিশ্বক্ষণে যার ইচ্ছাতে সৃজয়, ব্রহ্মাময় দেবতাদি জাগাবার তরে, ব্রহ্মাময় দেবতাদি সংকীর্তন করে। যে গোবিন্দের কৃপা বলে চন্দ্র সূর্যের সৃষ্টি, যিনি ক্ষণের মধ্যে বিশ্ব সৃষ্টি করতে পারেন, সেই ভগবানকে ওই শায়িত নিদ্রা থেকে জাগানোর জন্য সকলে প্রার্থনা করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতে পতে, গোপেশ গোপিকা কান্ত কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে হে হরি ব্রহ্মাণ্ড স্বামী হব জাগরিত, সৃষ্টি অধিকারী তুমি হবে নিবেদিত, অন্তর্যামী তুমি নাথ করহ উপায়, অধর্মের তরে বুঝি সৃষ্টি লোক। হে হরি, হে জগন্নিবাস, জগতের পতি, জগতের রক্ষাকারী, জগতের ভার বহনকারী, তুমি কৃপা করে জাগ্রত হও, আর জাগ্রত হয়ে এ বিশ্ব ব্রহ্মাণ্ডকে অধর্মের হাত থেকে প্রভু রক্ষা করো। এভাবে ব্রহ্মা সমেত সকল দেবতাগণ ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করতে লাগলেন জাগানোর জন্য। এতে কবচন শুনি তবে নারায়ণ, মিলিয়া দেখেন নিজ কমল নয়ন, আশীর্বাদ করে সবে দিলেন নাহি ভয় হব সবে নির্ভয়। এভাবে সে নেত্রদ্বয় নূর মিলিত করে সবাইকে আশ্বাস দিয়ে বললেন, তোমরা নির্ভয়ে থাকো,
তোমাদেরকে অভয় বাণী দিচ্ছি, তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে আবার ধর্ম স্থাপন করে অধর্মের বিনাশ করে তোমাদেরকে রক্ষা করব। অধর্ম করিব নাশ কহিনু নিশ্চয়, দৈত্যগণ নাশী ধর্ম করিব নিশ্চয়। দৈত্যগণ নাশী ধর্ম করিব প্রচার, করিব যাহাতে শান্ত হয় ত্রিসংসার। বলছে ভয় পেও না, আমি দৈত্যগণ অসুরদেরকে নাশ করে আবার আমি পৃথিবীতে শান্তি স্থাপন করব, যাতে এই সংসার আবার মুক্তি লাভ করে, স্বর্গ মর্ত পাতালে যেন আবার শান্তি ফিরে আসে, আমি তার বিধান করে ধর্ম স্থাপন করব। অতএব শুন ব্রহ্মা আমার বচন, যে মতে করিব আমি ভুবার হরণ। মম ভক্ত বসুদেব যদুকুল হয়, কংস কারাগারে বদ বহুদিনে শোনো। ব্রহ্মাদেবকে বলল, ব্রহ্মা আমার কথা শোনো। আমার ভক্ত বসুদেব যদুকুলে জন্মগ্রহণ করেছে এবং ভক্ত বসুদেব আর মাতা দেবকী কংসের কারাগারে কষ্ট পাচ্ছেন। অনেক দিন ধরে তারা কারাগার আবদ্ধ আছেন। দেবকী সাত্ত্বিকী নারী পতিব্রতায়তী, তার গর্ভে জন্ম লব কহিনু সুমতি। বলছে ওই দেবকী মাতা বড়ই সাত্ত্বিক, বড়ই পতিব্রতা রমণী, বড়ই কৃষ্ণ ভক্ত রমণী। আমি সেই দেবকীর গর্ভে জন্মগ্রহণ করব। সত্যগুণ বসুদেব নারী ভক্তি কর, সত্যগুণের সর্বে জীবে আমারও গোচর। সত্যের উদয় ধর্ম হইব প্রকার, অধার্মিক দৈত্যগণে করিব বিনাশ। বলছে দেবকীর স্বামী হলেন বসুদেব, যিনি অতীব রমণী পরায়ণ, নারীদেরকে শ্রদ্ধা করতে জানেন, ভক্তি করতে জানেন। আমি সেই দেবকী বাসুদেবের কোলে জন্মগ্রহণ করব, কেননা ওই বসুদেব শতগুণের আধার, আর ওই শতগুণকে আশ্রয় করে ধর্ম রক্ষা করব, আমি অধর্মের বিনাশ করব। আমার আশ্রয় হল দেব সংকর্ষণ, মনমায়া ভুলাইতে পারে সর্বজন। দেবকী রোহিণী নারী এই অদ্ভুত নামে, মথুরায় জ্যেষ্ঠরায় অন্যে ব্রজে ধামে। বলছেন বসুদেবের আরেকজন স্ত্রী আছেন রোহিণী। আমি ওই রোহিণীর গর্ভে সংকর্ষণ রূপে জন্মগ্রহণ করব। তাই ওই যে প্রথমে প্রশ্ন করেছিলেন ঋষিগণ, জন্ম হয়েছে দেবকীর গর্ভে, কিন্তু পুনরায় কেমতে তিনি বা কেমন করে তিনি রোহিণী, এই যে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হওয়ার কারণে বলরামের অপর নাম হলো সংকর্ষণ। মায়া গিয়া দেবকীর হইতে অন্ধ, সংকর্ষণের লয়ে যাক রোহিণী ভিতর। বলছেন আরেকটি কথা শোনো, আমা হতে সৃষ্ট যিনি কখনো জন্ম রহিত, যার কখনো জন্ম হয়নি, জন্ম হবে না, জন্ম রহিত, সে মহামায়া জন্মগ্রহণ করবে। আর এই মহামায়ার প্রভাবে সংকর্ষণ রূপ আমি বলরাম রূপে রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করব। সংকর্ষণে আকর্ষণে দেবকী হইতে আবির্ভাব হয়ে যাব,
ব্রজেন্দ্রপুরেতে। ওই যে বলছেন সংকর্ষণে আকর্ষণে স্বীয় নিজ বল দ্বারা নিজ মায়ার দ্বারা আমি দেবকীর গর্ভ হতে ওই ভ্রূণকে আমি মাতৃগর্ভ দেবকীর গর্ভ হতে স্থানান্তরিত করে আকর্ষিত করে কর্ষণ করে রোহিণীর গর্ভে আমি আবার পুনরায় প্রতিস্থাপিত হব। দেবদেবী গণততা হবে নরনারী, গোপ নামে নরনারী গোপের ঝিয়ারি। শুধু তাই নয়, এই স্বর্গধামের সকল দেবদেবী ব্রজপুরে আমি যখন জন্মগ্রহণ করব, প্রত্যেকটা দেবদেবী গোপ, দেবতারা গোপ, আর দেবতার স্ত্রীগণ গোপী রূপে ব্রজপুরে জন্মগ্রহণ করবেন। সবারও সহিত আমি বিশ্ব ব্রজপুরে করিব অদ্ভুত লীলা প্রেমের মধুরে। বলছে তাই বলছি, সকল দেবদেবীগণ যখন গোপগোপী রূপে ব্রজপুরে জন্মগ্রহণ করবে, আবির্ভূত হবেন, আমি সবাইকে নিয়ে ওই ব্রজপূর্বে আপন লীলা বসে আমি নিজ মায়া দ্বারা নিজ শক্তি দ্বারা আপন আনন্দ আমি লীলায় মত্ত থাকব। সংসারে হইয়া দেব মায়া সাধন করিব সহস্তে মুক্ত যত ভক্তগণ। আর আমি নিজ মায়া দ্বারা সংসারে যাব বটে, এই সংসারে পদার্পণ করে আমি আমার ভক্তগণদেরকে উদ্ধার করব। আমি আমার ভক্তগণদেরকে এই সংসারে আশ্রয় করে মুক্তি প্রদান করব। ধর্মের প্রচার করি দৈত্য করি নাশ, বিনাশিব ধরণীর সুমহান ত্রাস। আর সংসারের ভিতরে গিয়ে আমি প্রথমে অধর্মকে বিনাশ করে, অসুরদেরকে দৈত্যদেরকে বধ করে, ধর্ম স্থাপন করে এই ধরিত্রী মাতাকে, পৃথিবী মাতাকে এই অসুরদের তথা অধর্মের হাত থেকে ত্রাস হতে, অধর্মের ত্রাস হতে আমি রক্ষা করব। অতএব সবে মিলে করি আয়োজন, কৃষ্ণ রূপে যাব আমি তাড়িতে ভুবন। অতএব শোনো, সকলে মিলে আয়োজন করো, আনন্দ করো, নির্ভয়ে থাকো। আমি অভয়বাণী দিচ্ছি, আমি কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়ে সহসা এই পৃথিবী থেকে আমার ভক্তগণকে উদ্ধার করার জন্য, পাপীদেরকে ধরানোর জন্য আমি মত্তধামে কৃষ্ণ রূপে আবির্ভূত হব। শুনিয়া মহিয়া রদগণ গেলেন করিতে সিদ্ধ হরি প্রয়োজন। সুবোধ রচিল গীত হরি কথা সার, নারায়ণ আবির্ভাব কথা সুবিস্তার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভগবানের এই কথাগুলো শ্রবণ করে ধরিত্রী মাতা, ব্রহ্মাদেব এবং উপস্থিত দেবদেবীগণ স্বাগত ভগবানকে, কৃষ্ণরূপী ভগবানকে প্রণাম নিবেদন করে অভিনন্দন জানিয়ে সেখান থেকে বিদায় নিয়ে যার যার স্ব আশ্রমে ফিরে গেলেন। যার যার নিজ আশ্রমে ফিরে গেলেন। শুধু ভক্ত সজ্জন বৃন্দ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলেই বৈশ্বিক মহামারীর সংকটে কৃষ্ণ নাম করবেন,
হরিনাম করবেন, আমাদেরকে একটু কৃপা করবেন যাতে আবারও কৃষ্ণ কথায় আসতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কৃপা করবেন। আবারও শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সকলের শ্রীপাদ পদ্মে দণ্ডবোধ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। জয় রাধা মাধব, নিতাই গৌর হরি বল।